হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রিপোজিশনের সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে শেখার নিয়মটা দেখব। কিভাবে? এখানে আমরা প্রত্যেকটাতে কোশ্চেন দিব এবং কোশ্চেনের সাথে আরও রিলেটেড কোন প্রিপোজিশনগুলো ব্যবহৃত হতে পারে এবং অন্যান্য যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা শিখব। এখানে প্রত্যেকটা এক একটা কোশ্চেন না, প্রত্যেকটা এক একটা হচ্ছে নিয়ম, যে নিয়মের সাথে আমরা আরও যে পারিপার্শ্বিক যে নিয়মগুলো রয়েছে সেগুলোকে আমরা মিক্স আপ করার চেষ্টা করেছি। তো আমরা শুরু করা যাক। এখানে দেখেন প্রথমে রয়েছে মাই ফ্রেন্ড অ্যারাইভড ড্যাশ ওয়েডনেসডে। এখন এখানে রয়েছে ওয়েডনেসডে, এটাকে একটা ডেফিনিট একটা ডে অর্থাৎ নির্দিষ্ট করে একটা বারের নাম বলা হয়েছে। আচ্ছা, নির্দিষ্ট করে যদি আমরা বারের নাম বলি তাহলে আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করে থাকি? আমরা এখানে আগে দেখি, আমরা নিয়মগুলো দেখি। নিয়মগুলো হচ্ছে ডেফিনিট, যদি ডেফিনিট ডে এটা থাকে তাহলে আমরা ইউজ করি হচ্ছে অন। ডেফিনিট ডেট যদি থাকে তাহলে আমরা ইউজ করি হচ্ছে অন। ডেফিনিট মান্থ এখানে ইউজ করি হচ্ছে ইন। ডেফিনিট ইয়ার এখানে ইউজ করি হচ্ছে ইন। ডেফিনিট টাইম তাহলে ইউজ করি হচ্ছে আমরা অ্যাট। অ্যান্ড ডেফিনিট লোকেশন এটাতেও আমরা ইউজ করি হচ্ছে অ্যাট। দ্যাট মিনস নির্দিষ্ট করে যদি কোনো দিনের কথা বলা হয় তাহলে হচ্ছে অন, নির্দিষ্ট করে যদি কোনো তারিখের কথা বলা হয় তাহলে হচ্ছে অন, নির্দিষ্ট করে যদি কোনো মান্থ অর্থাৎ মাসের কথা বলা হয় তাহলে হচ্ছে ইন, ইয়ারের কথা বললে ইন, টাইমের কথা বললে অ্যাট এবং লোকেশনের কথা বললে অ্যাট। এখানে দেখতে পাচ্ছি আমাদের যেহেতু এটা হচ্ছে নির্দিষ্ট করে একটা বারের নাম বলা হয়েছে, তো নির্দিষ্ট একটা যদি আমরা ডে বলি তাহলে ডে হলে এখানে কি হবে? অন। তাই মানে রাইট অ্যান্সার হবে অন। এইখানেই শেষ না, আমরা এখানে আরও কয়েকটা উদাহরণ দিয়ে রেখেছি যার মাধ্যমে আপনারা আরও বেশি প্র্যাকটিস করতে পারেন এবং বিষয়টা খুব ভালো মতো শিখতে পারেন। এখানে রয়েছে আই উইল মিট ইউ ড্যাশ 15 জানুয়ারি। আচ্ছা, 15 জানুয়ারি এটা কি একটা ডেট। আচ্ছা, নির্দিষ্ট করে যদি আমরা ডেটের কথা বলি তাহলে আমরা কী ব্যবহার করি? অন। তাহলে এখানে হচ্ছে অন। তারপরে এটা হচ্ছে ড্যাশ 10 o'clock, নির্দিষ্ট করে একটা টাইমের কথা বলেছে। নির্দিষ্ট যদি আমরা টাইম ইউজ করি তাহলে হচ্ছে হয় অ্যাট, তাহলে এখানে হচ্ছে অ্যাট। তারপর হচ্ছে ড্যাশ সেপ্টেম্বর, নির্দিষ্ট করে যদি আমরা মান্থের কথা বলি তাহলে হচ্ছে ইন, তাহলে এখানে হবে হচ্ছে ইন। তারপর হচ্ছে ড্যাশ 2023, তাহলে এখানে কি হবে? ইয়ারের কথা বলেছে, এখানেও আমরা ইন ইউজ করব। আচ্ছা, তারপর হচ্ছে ধানমন্ডি, এটা হচ্ছে নির্দিষ্ট করে একটা লোকেশনের কথা বলেছে, যদি আমরা লোকেশন ইউজ করি তাহলে এখানে হচ্ছে অ্যাট। তারপরে লাস্টে এখানে রয়েছে থার্সডে, এটা হচ্ছে নির্দিষ্ট একটা ডে এর কথা বলে রয়েছে, তাহলে এখানেও আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে অন। দ্যাট মিনস আমরা শিখলাম যদি নির্দিষ্ট করে যদি কোনো আমরা ডে এর কথা বলি অন ইউজ করব, ডেটের কথা বললে আমরা অন ইউজ করব, মান্থের কথা বললে ইয়ারের কথা বললে আমরা এই দুইটার ক্ষেত্রে ইউজ করবো হচ্ছে ইন। যদি নির্দিষ্ট করে যদি কোনো টাইমের কথা বলে তাহলে আমরা ইউজ করবো অ্যাট, নির্দিষ্ট করে যদি কোনো লোকেশনের কথা বলে তাহলে আমরা ইউজ করবো হচ্ছে অ্যাট। তো এই নিয়মের মাধ্যমে আমরা আর অনেকগুলো নিয়ম শিখে নিলাম। দ্বিতীয় উদাহরণে দেখতে পাচ্ছি হি ডাইড ড্যাশ হার্ট অ্যাটাক। ডাই দিয়ে আমাদের প্রায় বিভিন্ন পরীক্ষায় প্রিপোজিশন এসে থাকে এবং আমরা ভুলও করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছি যে ডাই এটার সাথে কোনটা হবে, কনফিউজিং একটা প্রশ্ন। তো আমরা মনে রাখবো ডাই অর্থাৎ ডেথ দিয়ে যদি কোনো প্রিপোজিশন আসে তাহলে আমরা চারটা প্রিপোজিশন বসতে পারে। প্রথমত ক্ষেত্র বিশেষে কোনটা কিভাবে বসবে এটা আমরা এখানে দেখে নিই। যদি এরকম হয় অ্যাক্সিডেন্টে কারোর যদি মৃত্যু হয়, অ্যাক্সিডেন্ট, তাহলে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে ইন। যদি এরকম হয় ডিজিজে যদি কারোর মৃত্যু হয় রোগ ব্যাধিতে তাহলে আমরা ইউজ করবো হচ্ছে অফ। যদি এরকম হয় যে কারোর ওভার থিঙ্কিং বা ওভার ইটিং এসব কারণে যদি মারা যায়, এসব কারণে মারা গেলে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে ফ্রম। আর যদি এরকম হয় কান্ট্রির জন্য, ফর কান্ট্রির জন্য বা কারোর জন্য যদি মারা যায় সামওয়ান, তাহলে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে ফর। ওকে, আচ্ছা, এখানে দেখেন হি ডাইড ড্যাশ হার্ট অ্যাটাক, তো এটা অবশ্যই একটা ডিজিজ, অসুখের জন্য হয়েছে, তাহলে ডিজিজ হলে আমরা এখানে কি ইউজ করবো? অফ। দ্যাট মিনস এখানে হবে হচ্ছে অফটা রাইট অ্যান্সার। তার মানে আমরা মনে রাখবো ডেথ অর্থাৎ ডাই এটার সাথে যদি অ্যাক্সিডেন্টে কেউ মারা যায় তাহলে আমরা প্রিপোজিশন ইউজ করবো হচ্ছে ইন। যদি কেউ ডিজিজে মারা যায় তাহলে আমরা ইউজ করবো হচ্ছে অফ। যদি কেউ ওভার থিঙ্কিং বা ওভার ইটিং বা বেশি খেয়ে মারা গেলে বা বেশি চিন্তা করে মারা গেলে তাহলে আমরা ইউজ করবো হচ্ছে ফ্রম। এবং লাস্টলি যদি কেউ কান্ট্রির জন্য বা কারোর জন্য মারা যায় তাহলে আমরা ইউজ করবো হচ্ছে কে? ফর। 3 নম্বর উদাহরণ এখানে রয়েছে কাট দ্য অ্যাপল ড্যাশ আ নাইফ। অপশনে রয়েছে উইথ, ফ্রম, বাই, অফ। ম্যাক্সিমাম মানুষ আমরা হচ্ছে চোখ বন্ধ করে অ্যান্সার দিই হচ্ছে বাই, কিন্তু আমরা মনে রাখবো যখন কোনো টুল, ইনস্ট্রুমেন্ট
অথবা ওয়েপেন এগুলো দিয়ে কোনো কিছু করতে বলা হবে সেন্টেন্সে, তখন আমরা যে প্রিপোজিশনটা ইউজ করব তখন সেটা হবে হচ্ছে উইথ। ওকে, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে উইথ। 4 নম্বর উদাহরণটা খুবই ইম্পর্ট্যান্ট একটি নিয়ম, মূলত এটাকে বলা যেতে পারে ইন অথবা ইনটু এর রুল। যেমন এখানে রয়েছে দেয়ার ইজ সাম টি ড্যাশ দ্য পট। ওকে, এখানে কোনটা কি হবে, ইনটু হবে, ইন হবে, নাকি ফ্রম হবে, নাকি আপন হবে? মূলত ফ্রম আর আপন নিয়ে আমাদের কারোর কনফিউশন নেই, কনফিউশনটা হচ্ছে ইনটু নাকি ইন। তো আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। আমরা মনে রাখবো যখন কোনো কিছু ভেতরে থাকাও বোঝাবে, অর্থাৎ ভেতরে কোনো কিছু আছে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে ইন। আচ্ছা, যদি এরকম হয় উপর থেকে কোনো কিছু ঢালা অর্থে ব্যবহৃত হচ্ছে বা জাম করা অর্থে ব্যবহৃত হচ্ছে, তখন আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে ইনটু। ওকে, তার মানে এখানে দেখবো দেয়ার ইজ সাম টি ড্যাশ দ্য পট, তার মানে কিছু পরিমাণে চা সেই পটটার মধ্যে আছে, আছে বোঝাচ্ছে, তাহলে এখানে হচ্ছে ইন। আচ্ছা, এখানে এই উদাহরণটাতে দেখেন পোর সাম টি ড্যাশ দ্য পট, কিছু পরিমাণে চা পানি এই পটটাতে ঢালো, অর্থাৎ এখানে মোশন বোঝাচ্ছে, এখানে পোর দ্বারা মোশন বোঝাচ্ছে, অর্থাৎ গতি বোঝাচ্ছে। যেহেতু গতি বোঝাচ্ছে তাহলে এখানে আমরা কি ইউজ করব? অবশ্যই আমরা ইউজ করব হচ্ছে ইনটু। দ্যাট মিনস যদি কোনো কিছুর ভেতরে আছে বা স্টেবল অবস্থায় রয়েছে, মোশনলেস অবস্থায় রয়েছে, তাহলে আমরা ইউজ করব হচ্ছে ইন। আরেকটা রয়েছে সেটা হচ্ছে যদি কোনো কিছু উপর থেকে ঢালা বা জাম্প করার অর্থে ব্যবহৃত, অর্থাৎ মোশন অর্থাৎ গতিশীল অবস্থা বোঝায়, তাহলে আমরা ইউজ করব হচ্ছে ইনটু। 5 নম্বর উদাহরণ এখানে রয়েছে শি ইজ গুড ড্যাশ ইংলিশ, অর্থাৎ ইংলিশে সে দক্ষ এটা বোঝাচ্ছে। তো এখানে আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করব? আমরা মনে রাখবো যখন গুড অথবা ব্যাড এই দুইটা জিনিস বোঝাবে, তারপরে আমরা ফিক্সড প্রিপোজিশন, আমরা সংক্ষেপে যদি লিখি এফ দ্যাট মিনস ফিক্সড, আর পি হচ্ছে প্রিপোজিশন, এর সাথে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে অলওয়েজ অ্যাট। আমরা মাঝে মাঝে এরকমও থাকে এক্সপার্ট দেওয়া থাকে, এখানে যদি থাকতো শি ইজ এক্সপার্ট ড্যাশ ইংলিশ, তখন আমরা মনে রাখবো এক্সপার্ট এটার সাথে কিন্তু আমরা অ্যাট ইউজ করব না, এক্সপার্টের সাথে ফিক্সড প্রিপোজিশন বসে হচ্ছে ইন। দ্যাট মিনস আমরা মনে রাখবো গুড এবং ব্যাড এগুলোর সাথে ফিক্সড প্রিপোজিশন বসে হচ্ছে অ্যাট, এবং এক্সপার্ট এটার সাথে ফিক্সড প্রিপোজিশন বসে হচ্ছে ইন। তার মানে এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে শি ইজ গুড অ্যাট ইংলিশ। 6 নম্বর উদাহরণে রয়েছে দে আর ওয়েটিং ড্যাশ দেয়ার সান। আচ্ছা, এখানে অপশনে রয়েছে অফ, ফ্রম, অ্যাবাউট, ফর। ওয়েট এই ভার্বটার সাথে আমরা কোন ফিক্সড প্রিপোজিশন ইউজ করে রাখি? আমরা এখানে লিখে রাখি ওয়েট, এটার সাথে আমরা ফিক্সড প্রিপোজিশন এফ পি এটা আমরা ইউজ করে থাকি হচ্ছে গিয়ে ফর। ওয়েটের সাথে সব সময় প্রিপোজিশন বসবে হচ্ছে ফর, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে ফর, আমরা এখানে লিখে দিব হচ্ছে ফর। তারপরের উদাহরণ রয়েছে দিগন্ত ইজ ফন্ড ড্যাশ সুইটস, তারপর হচ্ছে হি হ্যাজ ফন্টনেস ড্যাশ সুইটস। দুইটাই প্রায় কাছাকাছি শব্দ, একটা হচ্ছে ফন্ট আর একটা হচ্ছে ফন্টনেস। তো কোনটার সাথে কোন প্রিপোজিশন বসবে? আমরা মনে রাখবো ফন্ট এটার সাথে আমরা বসাবো অর্থাৎ ফন্ট, এটার সাথে আমরা ফিক্সড প্রিপোজিশন অর্থাৎ এফ পি বসাবো হচ্ছে গিয়ে অফ। তারপর হচ্ছে ফন্টনেস, ফন্টনেস এটার সাথে আমরা ফিক্সড প্রিপোজিশন বসাবো হচ্ছে গিয়ে ফর। দ্যাট মিনস এখানে হচ্ছে ফন্ট অফ সুইটস, তারপর এখানে ফন্টনেস যেহেতু আছে তাহলে এখানে আমরা ইউজ করবো হচ্ছে ফর। তার মানে আমরা শিখলাম ওয়েট এই ফিক্সড প্রিপোজিশনটা এটা এই ভার্বটার সাথে আমরা প্রিপোজিশন ইউজ করবো হচ্ছে ফর, তারপর হচ্ছে ফন্ট এটার সাথে আমরা ফিক্সড প্রিপোজিশন ইউজ করবো হচ্ছে অফ, আর ফন্টনেস এটার সাথে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে ফর। 8 নম্বর উদাহরণে এখানে রয়েছে দে আর জেলাস ড্যাশ দেয়ার নেইবার্স। আচ্ছা, জেলাস এইটার সাথে আমরা এই ভার্বটার সাথে আমরা কোন প্রিপোজিশন ইউজ করে থাকি? আমরা মনে রাখবো জেলাস এই ভার্বটার সাথে আমরা ইউজ করবো হচ্ছে সবসময় অফ, জেলাসের সাথে ফিক্সড প্রিপোজিশনে সবসময় বসবে হচ্ছে অফ, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অফ, আমরা লিখে দিব হচ্ছে অফ। আচ্ছা, পরের উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শি ইজ অ্যাফ্রেড ড্যাশ ডগস। আচ্ছা, অ্যাফ্রেড এটার সাথে আমরা কোন প্রিপোজিশন ইউজ করে থাকি? আমরা মনে রাখবো অ্যাফ্রেড অথবা স্কেয়ার্ড দুটোই হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড, এবং এই দুটার সাথে আমরা ফিক্সড প্রিপোজিশন ইউজ করবো হচ্ছে গিয়ে অফ। দ্যাট মিনস অ্যাফ্রেড অফ, স্কেয়ার্ড অফ। যদি অ্যাফ্রেড এখানে যেহেতু দেওয়া রয়েছে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে অফ, আর যদি এখানে স্কেয়ার্ডও দেওয়া থাকতো তাও আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে অফ। 10 নম্বর এই এক্সাম্পলটার মাধ্যমে 6টা ফিক্সড প্রিপোজিশন দ্যাট মিনস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেখা যায়। তো দেখেন এখানে রয়েছে হি ইজ ভেরি ক্রুয়েল ড্যাশ হিজ সার্ভেন্ট। তো ক্রুয়েল এখানে এটার সাথে আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করব? আমরা মনে রাখবো ক্রুয়েল, কাইন্ড, কারণ ক্রুয়েলের বিপরীতটা হচ্ছে কাইন্ড, তারপর হচ্ছে মার্সিফুল, মার্সিফুল, সিম্প্যাথেটিক,
প্যাথেটিক, কম্প্যাশনেট, তারপর হচ্ছে লিবারাল, এই সবগুলা ওয়ার্ডের সাথে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করবো অর্থাৎ ফিক্সড প্রিপোজিশনটা ইউজ করবো সেটা হচ্ছে টু। দ্যাট মিনস ক্রুয়েল টু, কাইন্ড টু, মার্সিফুল টু, সিম্প্যাথেটিক টু, কম্প্যাশনেট টু অ্যান্ড লিবারাল টু, প্রত্যেকটার সাথে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে প্রিপোজিশন টু। তাহলে এখানে কি হবে, ক্রুয়েলের সাথে এখানে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে টু। দ্যাট মিনস আমরা এই একটা উদাহরণের মাধ্যমে 6টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুব সহজেই মনে রাখতে পেরেছি। তো এই ছিল আজকে আমাদের আয়োজন। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।